নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে সীতা নবমীর মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সীতা নবমী, মাতা সীতার আবির্ভাব তিথি হল সীতা নবমী। সীতা দেবী ছিলেন মা লক্ষ্মীর প্রকাশ। মিথিলা রাজ্যে অকাল, অনাবৃষ্টি ইত্যাদির প্রকোপ দেখা গিয়েছিল। তখন মিথিলারাজ জনক তার কুলগুরু মহর্ষি শতানন্দের নির্দেশে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে জনকের কন্যা রূপে আবির্ভূত হবার বর প্রদান করেছিলেন। ইতপূর্বে ভগবান বিষ্ণু অযোধ্যায় সম্রাট দশরথের গৃহে কৌশল্যা দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের লীলা শক্তি রূপে মা কমলা দেবী আবির্ভূতা হলেন সীতা দেবী রূপে মা বসুমতীর কন্যা রূপে। মাতা সীতা দেবীর আবির্ভাবের পর মিথিলা রাজ্যে অকাল দূরীভূত হয়েছিল, কারণ দেবী সীতা স্বয়ং ছিলেন মা লক্ষ্মীর প্রকাশ। পরবর্তী সময়ে ভগবান রামের সাথে মা সীতার বিয়ে হয়েছিল। বনযাত্রাকালে সীতা দেবী ভগবান রামের অনুসরণ করেছিলেন। ভগবান রামের সাথে বনবাসে গিয়েছিলেন এবং বনবাসের সকল দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, স্ত্রীর ধর্ম পালন করেছিলেন এবং জগৎকে শিক্ষা প্রদান করেছিলেন। ভগবান বিষ্ণুর রাম অবতার গ্রহণের মুখ্য উদ্দেশ্য ছিল রাক্ষসদের অত্যাচারকে বিনষ্ট করা। সীতা দেবী এই কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। দশানন রাবণ মা সীতাকে নয়, বরং স্বয়ং লঙ্কার সর্বনাশ এবং রাক্ষস বাহিনীর কালকে নিয়ে গিয়েছিল। এরপর রাম রাবণের বিভৎস যুদ্ধ হয়। রাক্ষস বাহিনী সমেত রাবণ মারা যায়। লোক সমাজে সীতা দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য ভগবান রামচন্দ্র মা সীতা দেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। অগ্নি পরীক্ষা থেকে দেবতা প্রকট হয়ে বলেছিলেন, সীতা দেবী অগ্নির মতোই পবিত্র, তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবী। হে রামচন্দ্র, আপনি সেই বিষ্ণু। মাতা সীতা ছিলেন স্বয়ং পরম প্রকৃতা। আদ্যা স্তোত্রে তিনি রামের শক্তি এবং রাবণের ধ্বংসের কারণ রূপে স্তুতা হয়েছেন। আবার তিনি সহনশীলতার জীবন্ত মূর্তি ছিলেন। রামায়ণ মহাকাব্যে সীতা দেবীর আত্মত্যাগ এবং সহনশীলতার উজ্জ্বলতার প্রকাশ পাওয়া যায়। অযোধ্যায় ফিরে এসেও মহাসতী মা সীতা দেবীকে অনেক অপবাদ শুনতে হয়েছিল। ভগবান রামের আদর্শ রাজধর্ম পালনের সহায়িকা হয়ে তিনি গর্ভাবস্থায় নীরবে বনবাস গ্রহণ করেছিলেন এবং বনবাসের দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। বাল্মীকি মুনির আশ্রমে তিনি লব এবং কুশের জন্ম দেন। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের অশ্ব লব ও কুশ ধরেছিল এবং যার ফলে ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। একে একে অযোধ্যার বীর যোদ্ধা রামচন্দ্রের 3 ভাইয়ের পরাজয় হয়। ভগবান রাম শেষে যুদ্ধে আসেন এবং সেখানে রাম ও সীতার আবার মিলন হয়। লব এবং কুশ নিজের বাবাকে পেয়েছিল, কিন্তু এখানেও আবার অগ্নি পরীক্ষার জন্য সীতা দেবীকে বলা হয়েছিল। তখন সীতা দেবী তার মা বসুমতীকে আহ্বান করেছিলেন। বসুমতী দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল। সীতা দেবী পাতালে প্রবেশ করেছিলেন। সহনশীলতা সতীত্বের আদর্শ সীতা দেবী জগতের নারীদের স্ত্রী ধর্মের শিক্ষা দিয়েছেন। তাই স্বামী বিবেকানন্দ ভারতীয় নারী জাতির আদর্শ রূপে নাম উচ্চারণ করলে সীতা দেবীর নামই উচ্চারণ করেছেন, মহাসতী সীতা দেবীর নাম। বন্ধুরা, জনকনন্দিনী, জানকী বা সীতা মাতার শুভ আবির্ভাব তিথিতে সীতা নবমী, জানকী নবমীর অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাদের জন্য।
অর্থাৎ সীতা নবমী ব্রত। এই ব্রতের ব্রতকথা, ব্রত মাহাত্ম্য আজকের পর্বে বর্ণিত হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেয়েদের ব্রতকথা, একাদশীর ব্রত, হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে। অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। বেদজ্ঞ মহামতি সুত নৈমিষ কাননে শৌনকাদি ঋষিদের কাছে এই ব্রতের কথা এবং মাহাত্ম্য কীর্তন করেছিলেন। কোনো এক সময়ে মহর্ষি গৌতম কৈলাস ধামে দেবাদিদেব শঙ্করের কাছে এসে কথা প্রসঙ্গে কুশল জিজ্ঞাসা করলেন। তিনি ঋষির কাছে সীতা নবমী ব্রতের কথা বলছিলেন। শঙ্কর মহর্ষি গৌতমকে বলছিলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযম করে থেকে তার পরের দিন নবমীতে সীতা নবমী ব্রত করতে হয়। এই ব্রত করলে ব্রতীর ওপর সীতা দেবী সন্তুষ্ট হন। হে বিপ্রবর, আজ সেই অষ্টমী তিথি, এই জন্য আমি সংযম করে রয়েছি। আগামীকাল উক্ত ব্রতের অনুষ্ঠান করব। আর এই সময়ে আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে, অতএব আমি এখন এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করতে পারছি না। তুমি বরঞ্চ মার্কণ্ডেয় ঋষির আশ্রমে যাও, তিনি তোমাকে উক্ত ব্রতের প্রণালী, মাহাত্ম্য এবং ফল সম্বন্ধে সকল কিছু বর্ণনা করবেন। শঙ্করের কথা শুনে মহর্ষি গৌতম ঋষি প্রবর মার্কণ্ডেয়ের কাছে এসে উপস্থিত হলেন এবং সবিনয়ে উক্ত ব্রত সম্বন্ধে জানতে চাইলে তিনি মহর্ষিকে বললেন, হে মহর্ষি গৌতম, ত্রেতা যুগে বসন্তকালে পুণ্যময় বৈশাখ মাসের শুভ নবমী তিথিতে মঙ্গলবারে অশ্লেষা নক্ষত্রে মধ্যাহ্নকালে সীতা দেবী স্বয়ং রাজর্ষি জনকের ঘরে আবির্ভূতা হয়েছিলেন। এই দিনে সীতা নবমী ব্রত করলে অশেষ ফল লাভ করা যায়। তবে উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমীর যোগ থাকলে তাহলে সেই দিন ব্রত পালন করা উচিত নয়। যেই দিনে মধ্যাহ্নকালে শুধুমাত্র নবমী তিথি পাবে, সেই দিনেই ব্রত পালন করা বিধেয়। যদি দুই দিনেই মধ্যাহ্নকালে নবমী তিথি হয়, তাহলে তার পরের দিন ব্রতের পালন করতে হয়। যদি মঙ্গলবারও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদি যুক্ত না হয়ে থাকে, তবে শুধুমাত্র নবমী তিথিতেই ব্রত পালন করা উচিত। অজ্ঞানবশত সীতাদেবীর জন্মদিনে এই ব্রত পালন না করলে ঘোরতর নরকগামী হতে হয়। উক্ত দিনে অন্ন বা ভাত ভোজন করতে নেই, করলে বিষ্ঠাপূর্ণ নরকে গমন করতে হয় এবং কৃমি রূপ ধারণ করতে হয়। ষোড়শ দানসহ মহাযজ্ঞের অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায়, যাবতীয় পুণ্যময় তীর্থভ্রমণে এবং সর্বজীবে দয়া করলে যে ফল লাভ হয়ে থাকে, শুধুমাত্র সীতা নবমী ব্রত করলে সেই ফল অনায়াসে লাভ করা যায়। এই ব্রতের যেরূপ প্রণালী তা এখন বর্ণনা করছি। অষ্টমী দিনে শয্যা ত্যাগ করে যথাবিধি শৌচকর্ম শেষ করে স্নানান্তে সন্ধ্যা আহ্নিক শেষ করতে হয়। পরে দেবতা এবং পিতৃপূজা করে ব্রহ্মচারীর মতো এক বাকে হবিষ্য ভোজন করে জিতেন্দ্রিয়ভাবে রাত্রিকালে তৃণশয্যায় শয়ন করতে হয়। নবমীর প্রভাতে শয্যা ত্যাগ করে গঙ্গাদি তীর্থে স্নানান্তে নিত্যকর্ম শেষ করে একটা মণ্ডপ তৈরি করতে হয়। 16টি, 8টি বা 4টি স্তম্ভের ওপর মণ্ডপটি তৈরি করতে হয়।
মণ্ডপের মধ্যস্থল চাঁদোয়া দিয়ে আচ্ছাদিত করতে হবে। মণ্ডপের বাইরের দিকে বহির্দ্বারের স্তম্ভগুলি শঙ্খ এবং চক্র চিহ্নিত পতাকা দিয়ে সাজাতে হবে এবং প্রত্যেকটি দ্বারে ঘট পেতে তাতে চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিতে হবে। এরপর মণ্ডপের মধ্যে 4 হাত পরিমিত উচ্চতায় 1 হাত বেদি তৈরি করতে হবে। বেদি তৈরি করে তার উপরে সীতা দেবীর সোনার মূর্তি বসাতে হবে। 16 ভরি সোনা দিয়ে সীতা দেবীর চতুর্ভুজা মূর্তি তৈরি করা বিধেয়। যাদের এই প্রকার মূর্তি তৈরি করার ক্ষমতা নেই তারা 4 তোলা বা 2 তোলা সোনা দিয়ে মূর্তি তৈরি করতে পারেন। যারা এতে অপারগ তারা ডুমুর গাছের কাঠ, পেতল বা মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারেন। এতেও যাদের সামর্থ্য নেই তারা পটে সীতা দেবীর মূর্তি এঁকে বেদিতে বসাতে পারেন। মণ্ডপের একটা প্রান্ত কাপড় দিয়ে ঢেকে আতুর ঘর তৈরি করতে হয়। সেই ঘরে খাটের ওপর সীতা দেবীর মায়ের মূর্তি শুইয়ে রাখতে হবে। তার পাশে মাতৃদুগ্ধ পানরতা সীতা দেবীর মূর্তি বসাতে হবে। এছাড়া জাত কর্মানুষ্ঠান নিরত জনক রাজার এবং পুরোহিত শতানন্দের মূর্তিও তৈরি করতে হবে। সোনার লাঙ্গল, রূপোর ক্ষেত্র তৈরি করে সোনার পাত্র দিয়ে আচ্ছাদিত করে রাখতে হয়। তারপর পূর্ণ তীর্থের জলে পূর্ণ তাম্রকুণ্ডের মধ্যে পঞ্চরত্নাদি দিয়ে স্থাপন করতে হয়। এরপরে ব্রতীরা শাস্ত্রজ্ঞ আচারনিষ্ঠ ব্রাহ্মণদের বস্ত্র, অলঙ্কার, গন্ধ পুষ্পাদি দিয়ে পুজো করে তাদের আচার্য রূপে বরণ করবে। এই ব্রতে 16 জন বা 8 জন সদাচার ব্রাহ্মণকে ঋত্বিক রূপে বরণ করতে হয়। সংযমী ব্রতী মণ্ডপের মধ্যে সীতাদেবীর মূর্তির সম্মুখভাগে অষ্টদল পদ্ম এঁকে তার ওপরে উপরুক্তভাবে ঘট স্থাপন করে যথাবিধি অধিবাস করবে এবং ভক্তিসহ প্রতিমাকে দেবীকে আহ্বান করবে। তারপরে ব্রতী একান্ত মনে মূল মন্ত্রে 3 বার প্রাণায়াম, ঋষ্যাদিন্যাস, অঙ্গন্যাস, করন্যাস করে অন্তরে দেবীকে ধ্যানান্তে পুজো করবে। হে দ্বিজপ্রবর গৌতম, এইভাবে অধিবাস কর্ম শেষ হলে ব্রতী ব্রহ্মচারীর মতো ভূমির ওপরে শয়ন করে রাত্রি যাপন করবে। অন্যত্র নবমীর দিনে প্রাতকালে ব্রতী শয্যা ত্যাগ করে শৌচাদি শেষে নদীর জলে স্থানান্তে নিত্যকর্ম সমাধা করবে। তার পরের দিন প্রথম প্রহরে নিত্য পূজাপাঠ শেষ করে দ্বিতীয় প্রহরে গান বাজনা সহযোগে ভক্তিভাবে যথানিয়মে তুলসী পাতা, ফুল ফল দিয়ে সীতা দেবীকে পুজো করে 108 বার মূল মন্ত্র জপ করতে হবে। তারপরে রাজর্ষি জনকের পুজো করে অষ্টদল পদ্মের মধ্যে জয়া, বিজয়াদি আবরণ দেবতাদের পুজো করবে। এরপরে ভক্তিনিষ্ঠ হয়ে গান বাজনা সহযোগে সীতা দেবীর পুণ্য স্তবপাঠ করে রাত্রি জাগরণ করতে হবে। হে শাস্ত্রবিদ গৌতম, তারপরের দিন দশমী তিথিতে প্রভাতেবতী যথানিয়মে ভক্তি চিত্তে সীতা দেবীর পুজো করে তার মূর্তি নদী গর্ভে বিসর্জন দেবে। হে বিপ্রশ্রেষ্ঠ, তোমার কাছে সীতা নবমী ব্রতের কথা বললাম। ইন্দ্রাদি দেবতারা, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, ঋষিরাও এই পুণ্যময় ব্রতের অনুষ্ঠান করে থাকেন। স্বসাগরা সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করলে যে ফল হয়, বা ষোড়শ মহাপাদে কিংবা অশ্বমেধে অথবা অন্য কোনো কঠোর তপস্যা করলে যে ফল হয়, এই ব্রতের মাহাত্ম্যে সেই সমস্ত ফলই ব্রতী লাভ করতে পারে। হে দ্বিজোত্তম গৌতম, এই ব্রত পালন করো। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা
তার চতুর্মুখে বা অনন্তদেব তার অনন্ত মুখেও এই ব্রতের মাহাত্ম্য যথাযথভাবে কীর্তন করতে অপারগ। এই পুণ্যময় সদাব্রতের দ্বারাই আমি এই রকম দীর্ঘায়ু লাভ করেছি। অথ সীতানবমীর ব্রতকথা ব্রতমাহাত্ম্য সমাপ্ত।